চুল বাঁধতে বাঁধতে আমার চুল বাঁধতে বাঁধতে কাকিমা ঘুমিয়ে গেছে। মেকআপ করেছে, খুব ক্লান্ত সকাল থেকে। বলো তুমি কিছু, তুমি কতটা ক্লান্ত? ছুটছি খালি, 4-5 দিন ধরে ছুটছি। আর এখন মনে হচ্ছে বসেছি, মনে হচ্ছে আর এরকম বসবো না। এখন একটা কেউ বালিশ দিলে আমি বা এখানে বসে বসেই আমি একদম ঘুমিয়ে পড়বো। আমি ওদের বলেছি নাক ডাকলেও কিন্তু তোমরা হাসাহাসি করো না। আজকে রাতের পর থেকে ভালো করে ঘুমাবে না, কালকেও আছে, কালকে কি? কালকে ওরা সব থাকবে না। কালকে তোমাদের বাড়ি মাছ কাটা হবে বলেছি না, মিষ্টি যা যা পাঠিয়েছে সবাইকে খাইয়ে তবে পাঠাবো। শাশুড়ি বৌমাতে সাজতে এসছে, দুজনেই ঘুমাচ্ছে, দুজনেই টায়ার্ড। এরকম ছিল প্রথম দিকে তুমিও মেকআপটা হয়ে গেছে বলে আর ঘুম পাচ্ছে না। মেকআপ ঘেটে যাবে না ঘুমিয়ে পড়লে, দেখতে ইচ্ছা করছে তাই না? ঠিক তো, এখনো মেকআপ হয়নি, এখনো লিপস্টিক। শ্রেয়ার স্বাস্থ্য কমপ্লিট, আমার সাজও আমি পরে দেখাচ্ছি। তবে আমি নিজেকে ঠিক এইভাবে দেখতে অভ্যস্ত না, আমার সাজ খুব একটা আমার পছন্দ হয়নি। আর আমি কালকে বলেছিলাম আমি সাজবো না, আমি নিজের বিয়েতেও কোনো সময় সাজিনি, পার্লার থেকে তো সাজানো হয়নি, আর আমি নিজে কোনোদিনও সাজিনি, এই প্রথম আমি সেজেছি। তাও কালকে বলেছিলাম যে শ্রেয়া আমি সাজবো না, ছেলে আর শ্রেয়া দুজনেই জোর করেছে, বলছে না তুমি সাজবে, কোনোদিনও সাজনি, সাজবে। আর আমার সত্যি কথা বলবো একটা শখও ছিল যে আমি সাজবো, তবে সেজে আমি স্যাটিসফাইড নই। ভীষণ দেরি হয়ে গেছে, মানে অতিথি সব চলে এসেছে। শ্রেয়ার সাজটা এই ছবি ছাড়া কোনো উপায় নেই দেখানোর। কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। ছেলের তো সাজ ধরে মানে ক্যামেরা বন্দি করতেই পারিনি, ছবি ছাড়া কিছু উপায় নেই, তাই কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করছি। হয়তো ভিডিও ক্লিপিং টুকটাক নিয়েছি। শ্রেয়ার দাদা, মামাতো ভাই, মামি, আর এখানে আমার দেখো বন্ধুরা সব আইসক্রিম খাচ্ছে। আমরা খুব দেরি করে ঢুকেছি। এই হচ্ছে আমার কর্তা আর আমার সাজ। যাদের ছবি ধরে রাখতে পারলাম তো ভালো কথা, যাদের ছবি ধরতে পারলাম না তারা কেউ রাগ করো না, কারণ সম্ভব হয়নি। ভালো করে টেক করে খাবে একদম, মানে স্টার্টার থেকে শুরু করে সব কিছু যা ভালো লাগে সব একবারে ভালো খাবে। দাদা এদিকে, দাদা এই যে শ্রেয়ার বাবা, শ্রেয়ার মা, মামি আছে, সেগুলো হয়তো আমার দেখানো হয়নি। শ্রেয়ার মায়ের শ্বাসটা একটু দেখানো যাচ্ছে। আর মামি, শ্রেয়ার মামি, বাবা, দাদা ভালো করে খাবে, পেট ভরে খাবে। এইবার হ্যাঁ, এবার পাড়ার লোকজন আসছে। যার জন্য আমার বধূবরণের সাজ, সেই হচ্ছে এই আমার যাই ও সরকার করছি, আসতে পারিনি, অনেকে আসতে পারেনি, কিন্তু তার মধ্যে থেকে যারা এসছে তাদের সঙ্গে দেখি, তারপরে ওদের সঙ্গে আলাপ করা। মুখের একটু লাল বেশি হয়ে গেছে, একটু বুঝে না কি মনে করতে পারলাম না। আরেক বন্ধু এসছে, বন্ধু সৈকত, মেয়ে, কোথায় আরো সব দেখে। আচ্ছা নবেনুদা বলছি যে লগে আপনি অসুবিধা নেই তো? দাদা সবাই আরেক
বন্ধু দীপঙ্কর। এত হই হট্টগোলের মধ্যে একটু ভয়েস ওভারই দিচ্ছি। আমার বন্ধুর ওয়াইফ সঙ্গীতা, এই হচ্ছে জয়ন্ত গোলাপি পাঞ্জাবিতে। তো আমি শ্রেয়ার কাছে সবাইকে নিয়েছি, বললাম যে চলো একটু পরিচয় করিয়ে দিই। করো কাকিমা, এক এক করে আলাপ করো, এক এক করে আলাপ করো, ভিডিও হচ্ছে। কলেজের সব আমার কলেজের বান্ধবী, বন্ধু বান্ধবী। আমার প্রমোশন হয়েছে। আমাদের সবার এরকম আলাপ একটু ক্লোজ, একটু ক্লোজ, একটু ক্লোজ, ক্লোজ, একসাথে ক্লোজ। দেখি বন্ধু বরণের সাজে যে ইন্সপায়ার করেছে সে হচ্ছে গল্প তো শুনেই নিয়েছো। হ্যাঁ, গল্প শুনেই নিয়েছো। তো বন্ধু বরণের সাজটা করা হয়েছে। তো ও বলার পর আমি গল্পটা করেছি দেখে। আর হাতের কাছে তো মানে বরাবর এগুলো কি আছে বলো? এটা কি? এটা ভেজ পকোড়া, চিকেন পকোড়া, মিনি ফিশ ফিঙ্গার। আবার দেখো চুলটা দেখো, ছোট কাকা। মানে আমি আর ব্লগ করতে পারছি না, এখন কথা বলছি আর করতে পারছি না। এখানে আমার মর্নিং ওয়াক গ্রুপের সব বন্ধু বান্ধবরা ছিল। এখানে আমার বোনের যে বেআইবিয়ান এরা ছিল। আমি তো ক্যামেরা ক্যাপচার করতে পারিনি, তাই কিছু ছবি শেয়ার করছি। বোনের যে বেআইবিয়ান, মাঝে কৃষাণু, ফ্যামিলির ছবি কিছু তোলা হয়েছে। তার মধ্যে টুকটাক যা শেয়ার করতে পেরেছি। পরে হয়তো একটা ভিডিও আসবে যেটা আমাদের ফটোগ্রাফার করেছে। খেয়েছো? খেয়েছো? খেয়েও পেট ভরে কিন্তু। খেয়েছেন তো? আচ্ছা আচ্ছা। ভাত কাপড়ের অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পর আমি এতটা ব্যস্ত হয়ে পড়েছিলাম, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। শ্রেয়াকে নিয়ে তো বাড়িতে এসেছি, একদিকে খাট সাজানো হচ্ছে, সেটা অবশ্য বাবানের বন্ধু ওটা দেখাশোনা করেছে। এবার বাড়িতে আত্মীয় স্বজন, দূরের অনেক আত্মীয় স্বজন তারা আসছে, তাদেরকে আপ্যায়ন করছি। এদিকে পাড়া প্রতিবেশী আসছে, তারা গিফট নিয়ে এত দূরে দিতে আসবে না, বাড়িতেই দিয়ে দেবে। সেগুলোকে আবার ঠিকঠাক করে রাখছি। এই নিয়ে এতটা ব্যস্ত ছিলাম আমি বলে বোঝাতে পারবো না। কেমন হয়েছে রান্না? ভালোভাবে খেয়েছো তো? সবাই বলছে প্রত্যেক দিনেরটাই ভালো বলেছে না? প্রত্যেক দিন। এবারে মেনুগুলো দেখাই। মশলা কুলচা, এখানে আছে কিমা চানা, ফিশ বাটার ফ্রাই। এই তো মানা হ্যাঁ। বললাম কেমন খেয়েছো আগে বলো? হ্যাঁ? নিয়েছি, এই যে পান নিয়ে যাচ্ছি লাস্টে, হ্যাঁ হ্যাঁ। খেয়েছি, আর নিয়েছি। অ্যারেঞ্জমেন্ট খুব ভালো, এই দেবু খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে। ছেলের বিয়েতে খুব আনন্দ করেছে, মন ভরে আনন্দ করেছে। বাবান শ্রেয়া সুখী হোক, এটাই বলো। একদম ঠিক আছে, নাও হ্যাঁ, চলে টাটা। যাচ্ছে। হ্যাঁ, টাটা, আবার দেখা হবে। হ্যাঁ দাদা খেয়েছেন তো ভালো করে? দাদা বলো। হ্যাঁ, ভালো করে খেয়েছেন তো? হ্যাঁ, পারলে আরেকটা নিয়ে যাও। তিনজনে তিনটে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দেখাতে দেখাতে আবার ব্রেক হয়েছিল। এখানে স্যালাড আছে, এই যে পোলাও, এটা দই কাতলা, ওখানে চিকেন কষাটা একটু দেখান। চিকেন কষাটা একটু দেখান। এখানে চিকেন কষা, মটন কষা,
আছে চাটনি, পাঁপড়। পোলাও খাননি, অনেকে পোলাও খায় না, যারা খায় না তাদের প্লেন ভাত। কেশরভোগ, সন্দেশ, এখানে আছে দই বড়া, ভেজেতে, এগুলো ভেজেতে, দই বড়া, ছানার কোপ্তা একটু খুলে দেখাও, এগুলো ছানার কোপ্তা, পনির। এটা কি করছো? হ্যাঁ, দুদিকেই পোলাও আছে, চানা মশলা, এটা কিমা ছাড়া, এটা পনির পাসিন্দা। আর এদিকে আছে আইসক্রিম, এখানে আইসক্রিম। খাওয়া ভালো আছে? হ্যাঁ, বিয়েবাড়িতে ঢুকে শুরুটা তো আমি কিছু ক্যাপচার করতে পারিনি, এগুলো একদম শেষ পথে যখন প্রায় লোকজন চলে যাবে তখন মনে মনে আমার মানে মনে হলো কিছু একটু ক্যাপচার করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, মানে কিছু দাঁতে কাটি লোক এসে আমি কিছু পাঁচশোতে কথা বলতে পারছি এমন অবস্থা, কিচ্ছু বুঝতে পারছি না। তারপরে আবার দাও তো, এখানে আছে ফুচকা, এখানে মকটেল। ভালোভাবে পেট ভরে খাবে, কিন্তু পেট ভরে খাবে। অনেক রাতে এই যে মকটেল টেস্ট করবার কি সময় হলো, কেননা এতক্ষণ অতিথি আপ্যায়ন করতে করতেই আমি ব্যস্ত ছিলাম। তার মধ্যে থেকেও মনে হলো যে নিজের বাড়ির খাবারের টেস্ট একটুখানি নিজে করা দরকার, কেননা অতিথিরা বলছে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, কিন্তু নিজে যদি একটু টেস্ট না করে দেখি তাহলে বুঝবো কী করে সত্যিই ভালো হয়েছে কি ওরা মন গড়া কথা বলছে। সারা বিয়ে বাড়িতে কাকুলিকে তো আমি একদম মানে ভিডিওতে নিতে পারিনি, তো আজকে দেখলাম ভিডিও ক্লিপিংয়ে কাকুলি একটা জায়গায় দেখা গেছে, কাকুলির পরিবার সবাই এসছিল, এমনকি কাকুলির ভাইয়ের ছেলে, বোনের ছেলে, তারাও এসছিল। আইবুড়ো ভাত থেকে একদম বউ ভাত পর্যন্ত কাকুলিদের নেমন্তন্ন ছিল। এখন যে মকটেলটা আমরা খাচ্ছি সেটার নাম ছিল ব্লু হাওয়াই, এছাড়া বিভিন্ন ধরনের মকটেল ছিল, যে যেটা খেতে পছন্দ করছিল, তো আমি এটাই টেস্ট করছি। আর একদিক দিয়ে শ্রেয়ার গিফট তোলা, একদিক দিয়ে অতিথি আপ্যায়ন, কি যে অবস্থা আর কি বলবো। এদিকে আমার যে আত্মীয় স্বজন তারা বসে আছে, এই দেখো, আমি তো তাদের সাজগুলো দেখাতেই পারিনি, সবসময় ক্যামেরা ক্যাপচার করতে পারছিলাম না। এখানে সবাই বসে আছে, এরাও সবাই খুব সুন্দর করে সেজেছিল। একদম শেষের দিকে শ্রেয়া, যখন লোকজন একটু কমে গেছে, শ্রেয়াকে বললাম যারা খাচ্ছে তাদেরকে একটু ভালোভাবে খাওয়ার জন্য তুমিও বলবে। এটা মনোজ আঙ্কাল তো চেনো, আর এই যে বাপি চিনতে পেরেছো, বলেছে। কি বলো হিন্দিতে, বলো হিন্দিতে, হিন্দিতে 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 বলো, বলো, हिंदी में प्रॉब्लम है। বলো তুমি বাংলায় বলো, ভালো করে খেয়েছে, তুই বলে দে, ট্রান্সলেট করে দে। অতিথি আপ্যায়ন থেকে যে যে গিফট এসছে সেই গিফটগুলো আবার বাড়িতে পৌঁছানো, বুঝতেই পারছো কতটা মানে চাপের বিষয়। তার মধ্যে থেকে মানে এই যে ওদের বাড়ি থেকে তত্ত্ব এসে সেই তত্ত্বটা পর্যন্ত আমি ক্যাপচার করতে পারিনি।
এই যে বিষ্ণুকে দেখছো কেরল থেকে যে এসেছিল, সে কিন্তু খুব হেল্প করেছে খাট সাজানোর সময়, ও ওটা দায়িত্ব নিয়েছিল। এছাড়া বাবানের বন্ধুরা একদম শেষ পথে ভীষণ দায়িত্ব নিয়ে কাজ করেছে। এই যে গিফটগুলো, সেই গিফটগুলো কিন্তু বাড়িতে পৌঁছানো দরকার ছিল। সব অতিথিদের খাইয়ে একদম শেষে আমরা খাওয়া দাওয়া করেছি। তাও বাবান বলছে যে মা তাড়াতাড়ি তুমি বাড়ি চলে যাও, কেননা বাড়িটা ফাঁকা রয়েছে, অনেক রাত্রি হয়ে গেছিলো তো। সব কাজ সারতে সারতে প্রায় 1:30 হয়ে গেছিলো। আমাকে তো জোর করে বাড়িতে বললো যে চলে যাও, কেননা বাড়ি ফাঁকা আছে। আমি চলে এলাম, আমার সঙ্গে বোনকে নিয়ে এলাম। বোনকে খুব রিকোয়েস্ট করেছিলাম, বোনের বাড়ির সামনে তো, বোন যাতায়াত করছিল, তো বোনকে বললাম যে দেখ এই যে ফুলসজ্জার কাজটা সেটা শাশুড়ি মা করে না, মাসি বা ওইরকম স্থানীয় কেউ করে। তারপরে ওকে বলতে ও আমার বাড়িতে সেই দিন রাত্রিটা ছিল, ও মোহর দুজনেই ছিল। সবাই ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করেছে এবং সব কিছু ভালোভাবে সম্পন্ন হয়ে যাওয়ার পর আমাদের মাথা থেকে একটা বিরাট চিন্তা যেন দূর হলো। ছেলের বিয়ে দেওয়া প্রত্যেক মা বাবার একটা কর্তব্যের মধ্যে পড়ে। যাই হোক, সেই কর্তব্যটা পালন করা হলো। এবার ওরা যেন সুখী হয়, ওদের দাম্পত্য জীবন সুখের হয়, সেটাই আমরা কামনা করব। এই হচ্ছে ওদের ঘরটা আর কি ফুল দিয়ে সাজানো হয়েছে। আর আমার বোন এখন ওই ফুলসজ্জার যে কাজকর্মগুলো সেটা করবে।